বসলাম তখন আমি একাই ছিলাম। একজন ছেলে পেলে কিছুক্ষণ পর্যন্ত নিজের কাছেই এতটা লজ্জিত আমি হয়েছি যে তখন না পারি সেখান থেকে উঠে আমি চলে যেতে। মন্তব্য তারা করতে পারে যারা নিজেদের মা বোনদের কথাও একবার চিন্তা করে না। যারা এরকম মন্তব্য করতে পারে তারা আরও অন্য কিছু করতে পারে। আর আসসালামু আলাইকুম। ঘটনাটা আসলে এরকম যে আমি এক জায়গায় বসলাম, নাস্তা করতেছি। তো এমন সময় যখন বসলাম তখন আমি একাই ছিলাম। তারপর দেখা গেল আরও ৩-৪ জন ছেলে পেলে আসলো, আমার সমবয়সী, হয়তো আমার থেকে একটু ছোট বা বড় হতে পারে। তো আমি তো বসে খাচ্ছিলাম। তো এমন সময় তারা আসলো, এসে যখন বসলো কিছুক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর তাদের কথাবার্তা শুরু হলো। যেহেতু আমার সামনেই তারা বসেছে, আমি একটা সিটে বসেছিলাম, তো তারা কি বলতেছে তা সবই আমার কানে আসতেছে, আমি শুনতেছি। তো ওইখানে আরও অনেক লোক ছিল, তবে তারা একদম আমার সামনেই ছিল, যার কারণে তাদের সব কথাই আমার কানে আসতেছিল। তো আমি খুবই লজ্জিত, আসলে এরকম একটা সমাজে আমরা বাস করতেছি। তারা এমন একটা বয়সে এসেছে এবং তারা কখন কোন জায়গায় কখন কি বলতে হবে সেটার ম্যানারটা, ব্যবহারটা তারা আসলে হয়তোবা ভুলে গেছে। হয়তোবা তারা ৩ জন যদি এক জায়গায় যারা একসাথে ছিল, তারা হয়তোবা যদি একসাথে থাকতো, তাদের যে কথাবার্তা তারাই শুনতো, তখনও কিন্তু কোনো প্রবলেম ছিল না। আর কিন্তু তাদের সামনে আমি ছিলাম, বাইরে আশেপাশে আরও অনেক লোক ছিল, কিন্তু তাদের সামনেই তারা এরকম এরকম ভাষায় কথা বলতেছে, যেটা আসলে আমি যে আপনাদেরকে প্রকাশ করব বলবো, সেই ভাষাটা আমার নাই, আর প্রকাশ করার মতো না। এরকম ভাষা তারা ব্যবহার করতেছে। এই ভাষাগুলো কাদের নিয়ে ব্যবহার করতেছে? আমি একটা জিনিস বলতে চাই, আমার মনে নাই সঠিক, আমি কোনো ওয়াজ মাহফিল বা কোরআন হাদিসের কোনো এক জায়গায় হয়তো বা শুনেছিলাম, আমার মনে আছে এতটুকু, যে যদি ওই সব নারীরা জানতো যে তাদের বিষয়ে ওই সকল যুবক বা ছেলেরা কি মন্তব্য করতেছে, যদি তারা সেই মন্তব্যগুলো জানতো, তাহলে কখনোই সেই নারী লোক সেই মহিলা বা মেয়ে লোক তাদের সামনে কখনোই যেত না। তো আমার মনে হচ্ছে যে সেই কথাটাই সত্য। আসলে বর্তমান সময়ে এই যেই যুব সমাজের যে ছেলেপেলেরা যারা রয়েছে, যারা এই ধরনের ভাষার ব্যবহার করতেছে, আমি যখন ওই সময় বসা ছিলাম তখন তারা এরকম ভাষার ব্যবহার করতেছে, যেটা আসলে আমার কান দিয়ে যে যাচ্ছে, আমি শুনতেছি, আমার কাছেই আমি কি বলবো, নিজের কাছেই এতটা লজ্জিত আমি হয়েছি যে তখন না পারি সেখান থেকে উঠে আমি চলে যেতে, এবং অল্প কিছুর মধ্যেই আমি সেখান থেকে উঠেও চলে গেছিলাম। তারা তাদের সাথে তাদের কর্মস্থলে কাজ করার যেই সহপাঠী রয়েছে, সহপাঠী বলতে তাদের ছেলে বন্ধু না, মেয়ে লোক যারা তাদের সাথে কাজ করত, তাদের সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করতেছিল, এবং এইরকম আলাপ আলোচনা করতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এরকম ভাষায় তারা ব্যবহার করতেছিল। তা আমি একটা কথা আমি বুঝলাম না যে তারা কীরকমভাবে এই তাদের সহপাঠী তাদের সাথে কাজ করতেছে, সেখানে আসলে ভালো মন্তব্য আসার কথা, যদি মন্তব্য আসেই, কিন্তু তারা এইরকম মন্তব্য করতেছে একে অপরজনের সাথে, যে সে এরকম, সে এরকম, তার সাথে এরকম হয়েছে, সে এরকম, এরকম ভাষা ব্যবহার করতেছে, যেটা আসলে জনসম্মুখে কখনোই কোনো ব্যক্তি একলাও তো বলা সম্ভব না, আর তারা জনসম্মুখে সবার সামনেই এরকম ভাষায় কথা বলতেছে। বুঝেন কীরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন বর্তমান সমাজে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে আসলে ক্ষমা করবেন কিনা আমি জানি না। তাদের এরকম ভাষার ব্যবহার, আর বর্তমান সময়ে যারা এরকমভাবে চলাফেরা করতেছে আর যাদের নিয়ে মন্তব্য করেছে, তারা হয়তোবা বেপরদায় ছিল, যার কারণে তারা এরকম মন্তব্য করার জন্য সাহস পেয়েছে আর কি। মন্তব্য করার মতো জায়গা ছিলই বলে মন্তব্য করেছে। তো আমি একটা কথাই বলতে চাই যে আমার মা বোনেরা যারা আছেন, তারা সর্বোচ্চ শালীনতার সাথে, পর্দার সাথে থাকার চেষ্টা করবেন। আমার মনে হয় আমি ছাড়া সেখানে যদি অন্য কোনো মেয়ে লোক বা অন্য কোনো মহিলা থাকতো, যারা এই কথাগুলো শুনতো, তারা কখনোই আর বলতো না যে আমি বাইরে যাব, আমি কোনো পুরুষের সামনে পড়ব। কারণ একটা মেয়ে লোককে নিয়ে যদি এরকম মন্তব্য তারা করতে পারে,
যারা নিজেদের মা বোনদের কথাও একবার চিন্তা করে না, যারা এরকম মন্তব্য করতে পারে তারা আর অন্য কিছু করতে পারে। আর অন্য কিছু তো এরকম হচ্ছেও, কত দর্শন কত কি হচ্ছে। শুধু এইরকম মাইন্ডের যেই লোকগুলো রয়েছে, যেই যুবকগুলো রয়েছে, তারাই কিন্তু এগুলো করতে পারে। যারা এরকম বক্তব্য করতে পারে, মন্তব্য করতে পারে, তাদের মানে সহপাঠীকে নিয়ে, যারা তাদের সাথে কাজ করতেছে, একসাথে কাজ করতেছে, তাদের নিয়ে যারা এরকম মন্তব্য করতে পারে, এবং যারা তাদের মানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের পাশে একসাথে যারা পড়াশোনা করছে তাদের নিয়ে যারা এরকম মন্তব্য করতে পারে, তারা আর অন্য কিছুও পারে। সো আমি একটা কথাই বলতে চাই যে আমার মা বোনেরা যাদের কাছে ভিডিওটি যাচ্ছে, আপনারা চেষ্টা করবেন মাহরাম নন মাহরাম মেনে চলার জন্য এবং পর্দার সাথে চলার জন্য। কারণ আপনি যদি বেপর্দায় থাকেন তাহলে আপনাকে নিয়ে তারা মন্তব্য করার মতো সাহস পায় এবং মন্তব্য করার মতো জায়গা তারা পায়, এই জন্য তারা এই মন্তব্যগুলো করতে পারে।